বাবা, আমি চাকরি করব। আমাদের নিজের কোম্পানি থাকতে তুই কেন বাইরে চাকরি করতে যাবি? দেখো বাবা, নিজের কোম্পানিতে চাকরি করলে সবাই ভয়ে ভয়ে থাকবে, সাথে আমি কোনো দোষ করলেও কেউ কিছু জিজ্ঞেসও করবে না। সেজন্য আমি অন্য কোম্পানিতে চাকরি করব। দেখ মা, আমার বয়স হয়েছে, তোকে তো এবার কোম্পানির দায়িত্ব নিতে হবে। আমি এত কিছু জানি না, আমি চাকরি করব। ঠিক আছে, তবে কোন পোস্টের জন্য জব নিবি? আপাতত কোম্পানির পিএ হয়ে চাকরি করব। কিন্তু তোর বস যদি খারাপ হয় তখন কি করবি? উল্টো বসকে মেরে আমি ওখান থেকে চলে আসব। তা করার দরকার নেই। আচ্ছা, এখন কোন কোম্পানিতে চাকরি নিবি তুই? ওটা তো তোমাকে বলা যাবে না। আমাকে বললে ক্ষতি কি শুনি? তাহলে তুমি তোমার নাম ভাঙিয়ে আমার চাকরির ব্যবস্থা করে দেবে, সেটা আমি বুঝতে পারছি। তুই যে আমার মেয়ে, সেটা তোর চালাকি দেখলেই বোঝা যায়। দেখতে তো হবে কার মেয়ে আমি। আচ্ছা, চলি আমি। ইরা গাড়ি করে একটা অফিসে আসে, তাও একে গ্রুপে, যে গ্রুপ আমেরিকার সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটা। অনেকটা সাহস নিয়ে অফিসে ঢুকে যায়। আপনারা সবাই অপেক্ষা করুন, স্যার এখনও এয়ারপোর্টে। উনি আসার পরেই আপনাদের ইন্টারভিউ শুরু হবে। বুঝলাম না, ওনার অফিসে পিএ ইন্টারভিউ অথচ উনি নেই। ব্যাপারটা কেমন একটা হাস্যকর হয়ে গেল না? দেখুন, উনি এই দেশের তুলনায় ওনাকে বাহির দেশে কাটাতে হয় বেশিরভাগ সময়। কি বলেন? তাই বলে উনি আজকেই দিনটা তো অফিসে থাকতে পারতেন। দেখুন, উনি আজও অফিসে এসে আপনাদের ইন্টারভিউ নেওয়ার মতো সময় পাবে কি না তা আমি নিজেও জানি না। তার মানে ওনার যে পিএ হবে তাকেও ওনার মতো করে এভাবে বিভিন্ন দেশে দেশে ঘুরতে হবে? ওনার পিয়ে তো এটাই কাজ। যদি পিএ না হয়ে অফিসে কাজ করি তাহলে? বর্তমানে আমাদের অফিসের জন্য কোনো লোক লাগছে না, সেজন্য আমরা অফিসের কাজের জন্য কোনো লোক নিচ্ছি না। কিন্তু ওনার সাথে এভাবে বিভিন্ন দেশে ঘোরাও তো সম্ভব না। তার চেয়ে ভালো আমি চলে যাই। এই বলে ইরা চলে আসে। অন্যদিকে কোম্পানির মালিক এসে জিজ্ঞেস করতে থাকে। তখন একটা সমস্যা হয়ে গিয়েছে। একটা মেয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল, পরে যখন জানতে পারে আপনার সাথে মেয়েটিকেও বিভিন্ন দেশে যেতে হবে, তখন মেয়েটি চলে যায়। কথাগুলো শুনে কোম্পানির মালিক সে মেয়েটির নাম্বার আর সিভি দেখতে থাকে, কেননা সে মেয়েটিকে দেখার অনেক ইচ্ছে ছিল, সেজন্য দেখেও নেয়। তারপর আবিরকে কি যেন বলতে থাকে, সবটা বলে ইন্টারভিউ ক্যান্সেল করে দেয়। অন্যদিকে ইরা তো বাসায় বসে আছে। বাসায় এসে বাবা, ও বাবা, কি হয়েছে? ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ না ছাই। কেন রে, কি হয়েছে? ইরা এরপর ওখান থেকে ঘটনাগুলো বলতে থাকে। সেগুলো শোনার পরে তুই কি জানিস তুই কার কোম্পানিতে গিয়েছিস? কোম্পানি নামে তো একে লেখা ছিল, তাহলে আমি কি করে জানবো এটা কার কোম্পানি? আমাদের দেশে নাম করা বিজনেস কোম্পানির মধ্যে 1 নম্বরে আছে উনি, আর তুই ওনার পিএ না হয়ে চলে এসেছিস। তো কি করব? তোমাকে ছেড়ে আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো নাকি? সেজন্য বলেছি আমাদের কোম্পানিতে জয়েন্ট হও। ঠিক আছে, আমি তো কারো পিএ হতে পারিনি, তো কি হয়েছে? বাবা, তুমি আমার জন্য আগে পিএ খোঁজার ব্যবস্থা করো, তারপর আমি অফিসে বসবো। ঠিক আছে, আমি আজকে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। ঠিক আছে। রাফিক চৌধুরী বিজ্ঞাপন দিয়ে দেয়। অন্যদিকে আকাশ বসে আছে ওর বাবা মার সাথে, ওদের সাথে কথা বলছিল। তখন খবরের কাগজে বিজ্ঞাপন দেখে চুপ করে ওটার ছবি তুলে নেয়। এরপর পারিবারিক আলাপ আলোচনা করতে থাকে। তা আকাশ, তোর কি কাউকে পছন্দ আছে? না তো বাবা। তোর মায়ের ইচ্ছে তোকে বিয়ে করাবে, সেজন্য তোর কোনো পছন্দ আছে কিনা সেটা জেনে নিলাম। যেহেতু তোর কোনো পছন্দ নেই, সেহেতু আমি আর তোর মা তোর জন্য মেয়ে খোঁজ শুরু করি। এখন খুঁজতে হবে না, আপাতত কয়েকটা মাস পরে খোঁজো। কেন রে, এখন খুঁজলে সমস্যা কোথায়? আমি আপাতত একটা কোম্পানিতে চাকরি করব, তারপর। এই কি বলছিস তুই এগুলো? তোর কি মাথা গেছে? আকাশ, তুই ঠিক আছিস তো, নাকি কাজের চাপে উল্টা পাল্টা বকছিস? আমার কিছুই হয়নি। আর বাবা, আমার কাজগুলো তুমি করবে, আর আমি করব অন্য কারোর কাজ। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কোনো কিছু বুঝতে হবে না, যখন সময় হবে তখন আমি ঠিকই বলে দেবো তোমাকে। ঠিক আছে,
দুদিন পর ইরা বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য, কেননা অনেকগুলো লোক সিভি জমা দিয়েছে। ওখান থেকে কিছু লোককে বাছাই করে তাদের ইন্টারভিউ নেবে। সেই জন্য ইরা বের হয় অফিসে আসে, এসে সবটা দেখতে থাকে। আমি চাচ্ছি ছেলে দেখে বিয়ে রাখবো। কিন্তু ইরা, ছেলে কেন? সরি ম্যাম। আরে তুই আমার বান্ধবী হোস, তুই যা খুশি বলতে পারিস। ছেলে নিলে তো রিস্ক আছে। কোনো রিস্ক নেই। তাছাড়া আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার কোনো বিপদ হয়, তখন ছেলে পাশে থাকলে রক্ষা করতে পারবে। তাছাড়া মেয়েদের তুলনায় ছেলেরা একটু বেশিই কাজ করতে পারে। তা কাউকে কি পছন্দ হয়েছে? হয়েছে। এখান থেকে 5-6 জন ঠিক আছে। এদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি যোগাযোগ করতেছি। তনু যোগাযোগ করতে থাকে। এইদিকে আকাশ ইরার সম্পর্কে সব খোঁজ খবর নিতে থাকে। সবটা নিতে আকাশের আরো 4 থেকে 5 দিন লেগে যায়। সবটা জানার পর একটা প্ল্যান করতে থাকে। সে অনুযায়ী যদি কাজ হয়ে যায় তাহলে তো অনেক ভালোই হবে। 2 দিন পরে ইরার ইন্টারভিউ নেওয়ার জন্য অফিসে যেতে থাকে। তখন কিছু লোক ইরার উপর হামলা করে। কিছুক্ষণ পরে লোকজন দেখে ইরা তো কিছুটা ভয় পায়। কি ব্যাপার, তোমরা কারা? আমার পথ কেন আটকালি? তুই কি গাড়িতে বসে বসে কথা বলবি নাকি বের হবি? আরে বের হচ্ছি তো, ধমক দেওয়ার কি আছে? তোর কাছে যা যা আছে সব দিয়ে দে। আমার কাছে তো এই ব্যাগ আর গাড়ি ছাড়া কোনো কিছুই নেই। আমাদের তো এগুলোই চাই না। কি চাই তোমাদের? আমাদের তোকে লাগবে। আমাকে নিয়ে গেলে তো আপনাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে কি আসবে না সেটা তো আমরা বুঝে নেব। তা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তোকে নিয়ে এসে প্লিজ আমাকে ছেড়ে দিন। কোনো ছাড় হবে না। ওরা যেই ইরাকে তুলে নিয়ে যাবে তখনই ইরার পিছনে দৌড় দেয়। ওই লোকগুলাও ওদের পিছনে দৌড়াতে থাকে। কিছুটা পথ এসে ইরা কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কোনোভাবে তাড়াহুড়ো করে উঠে জড়িয়ে ধরলো লোকটাকে। প্লিজ আমাকে বাঁচান ওদের হাত থেকে। লোকটা সামনে তাকিয়ে দেখে কতগুলো লোক এসেছে। প্রায় 6 থেকে 7 জনের মতন তো হবেই। ওই হিরো সাজতে যাবে না, তাহলে এখানেই মারা পড়বি। প্লিজ আমাকে বাঁচান। আমাকে শক্ত করে ধরে রাখুন, বাকিটা আমি দেখছি। তুই আবার কি দেখবি রে? তোরা তো 5 জন আছিস সেখানে, তোদের দেখে নেব আমি। ও তাই বল। আমরা আজকে তোকে যে মারবো সেটা তুই কল্পনা করতে পারবি না। তোরা মার এই শালাকে। এই বলে ওরা মারতে আসে। এভাবে ইরাকে ছেড়ে দিয়ে একটা একটা করে দাঁড়াতে বলে। ইরাও তাই করে। এরপর শুরু হয় ওদের সাথে আকাশের মারামারি। ওরা একে একে মার তো খায়, সাথে আকাশও একটু মার খায়। তাই ইরা আকাশকে নিয়ে হসপিটালে আসে। ডাক্তার একটু ব্যান্ডেজ করে দিয়ে চলে যায়। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। এটা আমার কর্তব্য। কর্তব্য হলেও আপনার জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছেন। সত্যি এর জন্য আমি কৃতজ্ঞ। আচ্ছা আমি এখন যাই তাহলে, বাজার করতে হবে। বাসায় বাবা মা অপেক্ষা করছে। তা কোন চাকরি করেন নাকি অন্য কিছু? আমি চাকরি করি না, তবে খুঁজতেছি। আচ্ছা আপনার পড়াশোনা কতদূর করেছেন? তো তো পড়াশোনা শেষ। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো কি? কি কথা বলুন? এই কার্ডটা রাখুন, কাল এই ঠিকানায় চলে আসবেন সকালে। এটা কিসের কার্ড? আপনি আগে আসুন, তারপর না হয় বলবো। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিন। জি লিখুন। কি নামে সেট করব? মানে আপনার নামটা তো জানা হলো না। পারভেজ হোসেন আকাশ। অনেক সুন্দর নাম তো। আচ্ছা চলি আমি, কাল কিন্তু অবশ্যই আসবেন। আচ্ছা আসবো। ইরা অফিসে চলে আসে। অফিসে এসে দেখে সবাই বসে আছে। এরপর মিটিং রুমে আসে। ওখানে তনু ছিল। এত লেট কেন করলি? পরে বলতেছি, আগে যাদের সিলেক্ট করা হয়েছে তাদের ডাকো তো। তানু, ওদের এক এক করে ডাকো তো। জি স্যার। একটু পরে এক এক করে সবাই আসতে থাকে। সবাইকে প্রশ্ন করা হয়, কিন্তু ওদের ইরার তেমন পছন্দ হয় না। ইন্টারভিউ দিয়ে ওরা তো চলে যায়, কিন্তু ইন্টারভিউ রুমে ইরার এমন আজব প্রশ্ন করতে দেখে ইরার বাবা অবাক হয়। ইরা, এইসব হচ্ছে? কোন সব আব্বু? এরকম আজগুবি প্রশ্ন কেউ করে? কেন, কি করলাম?
দেখো আমার বিয়ে হবে, অথচ রাস্তায় আমার ওপর যদি কেউ হামলা করে, তখন যদি বিয়ে আমাকে রেখেই পালিয়ে যায়, তাহলে এই বিয়ে রেখে কী লাভ বলো তো? কিন্তু বিয়ে সাথে বডিগার্ড এরকম কাউকে কি খুঁজে পাবি? পাবো মানে অলরেডি পেয়ে গেছি। কি বলিস? কে সে? নাম কি তার? ওর নাম আকাশ। তুমি একটা কাজ করো, রিসেপশনে বলবে আকাশ নামে কোনো ছেলে যদি আমার কার্ড দেখায়, তাকে যেন সরাসরি আমার রুমে পাঠিয়ে দেওয়া হয়। আমি যত ব্যস্ত থাকি না কেন, উনি আসা মাত্রই আমার রুমে পাঠিয়ে দেবে। কি বলিস? তুই মিটিংয়ে থাকলেও? থাকলেও আমি চাই না ওই লোকটা এসে আমার জন্য 1 মিনিট অপেক্ষা করুক। বাহ, অনেক স্পেশাল মনে হচ্ছে। স্পেশাল তো হবেই, ওর জন্য আমি এখনো বেঁচে আছি। ওর জন্য বেঁচে আছিস মানে? আর বলো না আব্বু, আসার সময় আমার উপরে হামলা হয়, তখন আমি এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে ওই ছেলের সাথে ধাক্কা খাই। তারপর ওনার কাছে সাহায্য চাই। উনি একাই 5 জনকে মেরেছে, তবে হালকা কিছুটা মারও খেয়েছেন। তাছাড়া 5 জন লোকের সাথে মারামারি করলে হালকা পাতলা মার তো খেতেই পারে, এটা তো স্বাভাবিক। সেটা তো বুঝলাম, কিন্তু ওর ছেলেকে ডলার দিয়ে বিদায় করে দিতে পারতি, কোম্পানিতে ডেকে আনার কী দরকার? দেখো, ওনাকে আমি চাকরি দেব, এমনিতেই চাকরি খুঁজতেছে। যদি আমি চাকরি দেই, ক্ষতি কি তাতে? ওনাকে আমি বিয়ে হিসেবে রাখবো, তাহলে কিছু বিপদ হলে রক্ষা করতে পারবে। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। আমি বাসায় গেলাম, সময় করে চলে আসিস। ঠিক আছে আব্বু। রাফিক চৌধুরী যাওয়ার পর তানু ইরাকে নিয়ে ওর রুমে আসে। রুমে আসার পরে ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? কি এমন আছে ওই ছেলের মাঝে যে তাকে এভাবে ডেকে এনেছিস? তা আমিও একটু দেখি। দেখবি তুই? এই, তুই কি ছবিও উঠিয়েছিস? ছবি তো উঠিয়েছি, সাথে ভিডিও করা শেষ। কই দেখি তো। এনে দেখ। তনু তো দেখে, মোটামুটি ফিদা হয়ে যায়, কিন্তু তনুর মনে একটা খটকা লেগেছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি একে আগেও কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছিস? সরাসরি নাকি অন্য কোথাও? টিভিতেই দেখেছি মনে হচ্ছে, কোনো অফিসের মিটিংয়ে। তাহলে তোর কোথাও ভুল হচ্ছে। হলেও হতে পারে, তবে ছেলেটা সত্যি অনেক বেশি কিউট। কি বলিস? তুই আবার ওর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকিস না? আমাকে কি তোর ওই রকম মনে হয় নাকি? কলেজ ভার্সিটিতে তোকে দেখে এসেছি। পুরনো কথাগুলো থাকুক এখন। এইদিকে পরের দিন আকাশ ওই অফিসে আসে। তখন আকাশ কার্ডটা দেখায়। আমাকে আসার জন্য বলেছে। আপনি আকাশ, একটা কাজ করুন, আপনি এই দিকের রুমে চলে যান, ম্যাম ওই রুমেই আছে। ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ ওই রুমে এসে টোকা দেয়। তখন ভিতরে মিটিং চলছিল, সেজন্য দরজা খুলছে না। সেজন্য তনু বাহির থেকে কল দেয় ইরাকে, আর আকাশের আসার ব্যাপারে বলে। একটা কাজ কর, আমি দরজা খুলে দিচ্ছি, তুই ওনাকে ভেতরে পাঠিয়ে দে। ঠিক আছে। ইরা দরজা খুলে দেয়। আকাশ ভিতরে এসে দেখে সব বড় বড় কোম্পানির লোকেরা এখানে এসে বসে আছে আর মিটিং করছে। তাদের মধ্যে কিছু লোক আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। আরে স্যার, আপনি এখানে? আমাদের আগে বলবেন তো। সত্যি স্যার, আপনাকে এইভাবে দেখতে পাবো এত কাছ থেকে আমরা তো ভাবতেই পারিনি। সত্যি আপনাকে দেখে কিন্তু ধন্য হয়ে গেলাম। কি বলছেন? আপনারা হয়তো ভুল করছেন। এইদিকে শাকিল, রাশেদ, আকাশ তো কথা বলতে থাকে। ওনাদের কথা শুনে ইরা তো অবাক হয়ে যায়। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কি বলেন? ভুল কিভাবে হবে? আমারও ওই সেম প্রশ্ন। দেখুন, আমাকে উনি আসতে বলেছে বলে আমি এসেছি। শাকিল সাহেব, আমরা যা ভাবতেছি তা নাও হতে পারে। আমারও তাই মনে হচ্ছে। যদি উনি হতো তাহলে তো এখানে আসতো না। হতেও পারে। আচ্ছা, আপনি কাজ শেষ করুন। 1 মিনিট সময় দিন। এই যে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি ওনাদের সাথে 5 মিনিট মিটিং করে আসতেছি। 5 মিনিট কিভাবে? এখানে তো মোটামুটি 1 ঘন্টা লাগবে। কিন্তু ওনাকে আমি এতক্ষণ অপেক্ষা করে রাখবো কিভাবে? উনি কি আপনার বিশ্বাস তো? তেমনটাই ধরে নিন। ঠিক আছে, থাকুন এখানে। তবে এখানে যা কিছু হবে তা বাইরে যেন না যায়। আমি কাউকে কোনো কিছুই বলবো না। আপনার মিটিং শুরু করতে পারেন। ওকে, তাই করতেছি। এইদিকে এনারা মিটিং করতে থাকে। এদের মিটিং দেখে আকাশ কিছুটা হাসিও পায়।
কেননা কিছু কিছু জায়গায় ভুলভাল বলছে, সেজন্য তাও চুপ করে শুনতে থাকে। এরই মধ্যে খাবারের সময় হয়ে আসে, সেজন্য আচ্ছা, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা খাবার খেয়ে বাকি কাজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে। দুপুরে ইরা, আকাশ, রাশেদ, শাকিল, তনু আরও 2জন লোক ছিল। তারা খেতে থাকে। খাওয়া শেষ হলে কাজের বাহিরে তনু আকাশের সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, আচ্ছা ম্যাম, আপনাকে কিছু বলেছে কি? এখনো তো কিছু বলেনি। তাহলে আপনি মিটিং রুমে কি করছেন? কি করব বলুন, আমাকে তো ওখানে বসে থাকতে বলেছে, তাই আমি বসেছিলাম। আপনি তার চেয়ে ভালো আমার সাথে বসে গল্প করুন। ইরা তো তখন মিটিং শেষ করে ফেলবে। উনি কি আপনার? ও আমার বান্ধবী হয়, সেজন্য ও নিজেই বলেছে আমি যেন ওকে নাম ধরেই রাখি। ওই তো ইরা এসেছে। কি কথা হচ্ছে? এই তো এই কোম্পানি সম্পর্কে কথা হচ্ছিল। তুই একটা কাজ কর। কি কাজ বল? তুই ওনাকে বাকি সব ডিটেলস এক এক করে বুঝিয়ে দে। ততক্ষণে আমি মিটিং শেষ করে নিই, তারপর আমি এসে বাকিটা বলবো। ঠিক আছে, তুই তাহলে ভিতরে যা। ইরা ভেতরে এসে মিটিং করতে থাকে। অন্যদিকে আকাশ, তনু বসে কথা বলতে থাকে। তনু ওকে এই কোম্পানির বিষয়ে বলতে থাকে। এরপর আকাশের কাছ থেকে ওর বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। সবটা বলতে বলতে 30 মিনিট কেটে যায়। তখনই আকাশের ফোনে কল আসে। কল রিসিভ করে কোন ভাষায় কথা বলছে তা তনু কিছুই বুঝতে পারেনি। কথা শেষ হওয়ার পরে, আমাকে এখন যেতে হবে। আর একটু অপেক্ষা করুন। সম্ভব না, যেতে হবে। আচ্ছা, আমি ইরাকে ডেকে দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করুন। ঠিক আছে, যান। তনু এসে ইরাকে বলতে থাকে। ইরা মিটিং রুম থেকে বের হয়ে আকাশের কাছে আসে। সত্যি আমি অনেক দুঃখিত, আপনাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি। তাহলে তো আপনাকে সবটাই বললো। জি, বলেছে সবকিছু। আমি রাতে কল দেব, তখন বাকি কথা বলবো। ঠিক আছে, আসি তাহলে। ওখান থেকে বের হয়ে যায়। ইরাও ওর মিটিং রুমে চলে যায়। এদিকে আকাশ অন্য একটা অফিসে আসে। ওখানকার কর্মচারী, কিছু লোক এসেছে আপনার সাথে দেখা করার জন্য। পাঠিয়ে দাও তাদের। জি, পাঠাচ্ছি। এরপর কিছু লোকও আসে, ওনাদের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে কিছু ফাইলে সাইন করে দেয়। আপনারা তাহলে আসুন, এই অনুযায়ী কাজগুলো করবেন, কোনো ভুল যেন না হয়। ওনারা চলে যায়। এরপর অফিস থেকে বের হয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে ওর বাবা মা দুজনেই বসে আছে। এ কি বাবা, তুমি অফিসে না এসে এখানে বসে আছো যে? আমাকে তোর মা আসতে বলেছে তাড়াতাড়ি করে, সেখানে আমি কি করব? মা তোমাকে আসতে বলেছে, তার উপর হাতে ছবি। ব্যাপারটা কি বলো তো? বিশ্বাস কর, আমি কিছু জানি না। তোর বাবা কিছু জানে না, যা জানার আমি জানি। আমি তো জানি কোনো কিছু তো আছেই তাদের মধ্যে, নয়তো তোমরা এরকম করতে না। আচ্ছা থাক সেসব কথা, তুই এখানে বস তো। আগে বলো তোমার মতলব কি? এই মেয়েগুলোকে দেখ তো কেমন লাগে। ছবি নিয়ে মেয়েগুলো দেখতে থাকে। মোটামুটি সবগুলোই ভালো আছে, সেজন্য দেখতেই থাকে। দেখা হয়ে গেলে, মা সবগুলোই তো ভালো আছে, কিন্তু বাবার সাথে তো এদের কাউকে মানাবে না। মানে আরো 10 বছরের বাড়তি মেয়ে দেখলে হতো না? আমার সাথে মানাবে মানে? কি বলছিস উল্টাপাল্টা? মা তো তোমার জন্য মেয়ে দেখছে। চুপ কর বিয়াদব, আমি কেন তোর বাবার জন্য মেয়ে দেখতে যাব? তাহলে কার জন্য দেখতেছিস শুনি? তোর জন্য মেয়ে দেখছি। এখান থেকে যেটা পছন্দ হবে তার সাথেই তোর বিয়ে দিয়ে দিব। তোমাদের আমি কি বলেছি বিয়ে করব? তুই বড় হয়েছিস না, তোকে তো বিয়ে করাতেই হবে। কিন্তু মা, আমি এখন বিয়ে করব না, আমি আরো পরে বিয়ে করব, এই ধরো 1-2 বছরের মধ্যে। এত লেট করে বিয়ে করলে আমি নাতি নাতনির মুখ দেখবো কখন? আচ্ছা যাও, 1 বছরের ভিতরে বিয়ে করব। তবে তোমরা এই মেয়ে দেখা অফ করো, আমি পছন্দ করে তারপর তোমাদের দেখাবো। সত্যি বলছিস তো? সত্যি বলছি। ঠিক আছে, তাহলে সময় দিলাম তোকে, যা এখন উপরে যা। ঠিক আছে।
যাচ্ছি আমি। এইদিকে উপরে এসে ফ্রেশ হয়ে আবির নিচে নামে এবং খাবার খেয়ে রুমে আসে। সাথে ভাবতে থাকে, আচ্ছা বাবা, মাকে তো বলেছি মেয়ে আমি পছন্দ করব, কিন্তু আমার তো পছন্দের কেউ নেই। তাহলে 1 বছরের মধ্যে জোগাড় করব কি করে? শেষমেশ না জানি কোনো গ্যারাকলে এসে পড়ি আমি। এইসব ভাবতে থাকে। তখনই আকাশের নাম্বারে কল আসে। আমি এটা বলছি। আমি তো এই নামে কাউকে চিনি না। এটা বলুন, আপনি আকাশ তো? যে আমি আকাশ। কি হয়েছে বলুন। আজকে যার অফিসে এসেছেন আমি সেই ইরা। সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আসলে আপনার নাম আমি জানি না তো, সেজন্য চিনতে পারিনি। তারপর আপনি তো আপনার নামও আমাকে বলেননি। সরি, আসলে আমারই মনে ছিল না। আমি আপনাকে কল দিয়েছি অন্য একটা কারণে। কি কারণ? যদি কিছু মনে না করেন একটা কথা বলবো কি? জি বলুন। আপনি কি আমার সাথে কাজ করবেন? মানে আমার কোম্পানিতে আমার পিএ হিসাবে? কি বলেন? আমাকে চিনেন না, জানেন না, অথচ আমাকে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় রাখবেন? কাউকে চেনার জন্য যতটুকু জানার প্রয়োজন তা আমি আপনাকে দেখেই জেনেছি। তাছাড়া আপনি আমার পিএ হলে আমারই ভালো লাগবে, কেননা অফিসে তো রাখতে পারতাম, কিন্তু আমি আপনাকে আমার পাশে পাশে রাখতে চাই, সেজন্য বললাম। তবে এতটুকু বলতে পারি, আপনাকে কখনো অসম্মান করব না। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আমি একটা কথা বলতাম। জি বলুন। আমার যদি মাঝে মাঝে ছুটি লাগে তখন কি দেওয়া যাবে? তাছাড়া আমি তো আপনার পিএ হয়ে কাজ করব। তা অফিস টাইমের বাইরে কাজ করতে হবে কিনা যদি তা বলেন। আসলে আপনার যদি দেশের বাইরে যাওয়া পড়ে তখন কি আমাকেও যেতে হবে আপনার সাথে? আমি দেশের বাইরে গেলে আপনাকে যেতে হবে, তবে অফিস সময়ের বাইরে মাঝে মাঝে থাকতে হতে পারে। সেটা কখন কখন পরে তা আমি নিজেও শিওর না। ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আপনাকে ম্যাম বলে ডাকতে হবে নাকি ম্যাডাম বলে? ম্যাম, ম্যাডাম এইগুলো ডাকতে হবে না। আমাকে নাম ধরে অথবা তুমি করে বলে ডাকতে পারো। যদি চাও কাল থেকেই জয়েন্ট হতে পারো। ঠিক আছে, আমি সকালে চলে আসবো অফিসে। অফিসে না, আমার বাসায় আসলেই হবে। ঠিকানা বলুন। ইরা ঠিকানা বলে দেয়। পরের দিন সকালে উঠে রেডি হয়ে নিচে নামে। এতে তাড়াতাড়ি নিচে নামতে দেখে ওনারা তো অবাক হয়। তুই এই পোশাকে আবার এত তাড়াতাড়ি, ব্যাপারটা কি বলতো? তোমাকে না বলেছি তোমার বৌমা নিয়ে আসবো, সেজন্য এরকম গেট আপ। তাই বলে একদম সাধারণভাবে বের হলে মেয়েরা প্রেম করা তো দূরের কথা, তোকে তো মেয়েরা পাত্তাও দিবে না। আমিও সেটাই বলি। যা একটু চেঞ্জ তো করে আয়। আগে দেখি এরকম ভাবে ঠিক লাগে কিনা, যদি খারাপ লাগে কাল চেঞ্জ করে নেব। ঠিক আছে। খাবার খেয়ে ইরার বাসায় আসে। এইদিকে ইরাও মোটামুটি রেডি হয়ে নাস্তা করতে থাকে। তখন ওখানে আকাশ আসে। বাবা, তোমাকে যে বলেছি উনি সেই। তা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। না আঙ্কেল, আমি ঠিক আছি। তুমি তো মনে হয় খেয়ে আসোনি। একটা কাজ করো, আমাদের সাথে খেয়ে নাও। তবে একটা কথা, আমি তোমাকে কিছু শপিং করিয়ে দিব, কাল থেকে সেগুলো পরে আসবে। শপিং করে দিতে হবে না, কি কি পরে আসতে হবে বলুন, আমি সেগুলো পরে আসবো। ঠিক আছে, এখন খাওয়া শুরু করো। এরা খেতে থাকে, সাথে আকাশকে কি কি পড়তে হবে সেগুলো বলতে থাকে। সবটা শুরুর পরে, বাবা আমি অফিসে গেলাম, তুমি সময় করে চলে এসিও। সাবধানে যাস। ঠিক আছে। একটু পর গাড়িতে এসে বসে। ইরা তো বকবক করেই চলছে। আকাশও কথাগুলো শুনতে থাকে। তখনই একটা কল আসে আকাশের ফোনে। রিসিভ করে কথা বলতে থাকে। কথা শেষ করে নেয়। একটু পরে গাড়িটা হঠাৎ করে ব্রেক করে। গাড়ি থামালে কেন? ম্যাম, একটা লোক রাস্তার উপরে শুয়ে আছে। মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি যদি আগে থেকে বলে দিই তাহলে তো সন্দেহ করবে। নেমে দেখো বেঁচে আছে কিনা। এমনটা করা যাবে না। নেমে না দেখলে বুঝবে কি করে লোকটা বেঁচে আছে নাকি মারা গেছে? তুমি কি বাংলা ছবি কখনো দেখোনি? না তো, বাংলা ছবিতে কি হয়? কাউকে মারার জন্য বা উঠিয়ে নেওয়ার জন্য গুন্ডারা এই টেকনিক ব্যবহার করে। সেটা কিরকম? তুমি গাড়ি থেকে নেমে ওদের কাছে যাবে, যে লোকটাকে ধরবে অমনি দেখবে
লোকটা উঠে দাঁড়াবে। লোকটা উঠে দাঁড়ানোর পরেই কিছু লোক এসে যাবে। তারপর একটা গাড়ি আসবে, সে গাড়িতে করে তোমাকে উঠিয়ে নিয়ে যাবে। আমার মোটেও বিশ্বাস হয় না। তাহলে নেমে দেখো। যাচ্ছি আমি। ইরা নেমে যায়, তারপর ওই লোকটার কাছে আসে। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? কিন্তু লোকটা কোনো কথাই বলছে না। সেজন্য আরো কাছে এসে লোকটার নিঃশ্বাস চেক করতে থাকে। তখন বুঝতে পারে লোকটা বেঁচে আছে। সেজন্য লোকটাকে ধরতেই দাঁড়িয়ে যায়। এবার তো ইরার ভয় কাজ করছে, কেননা আকাশ যেভাবে বলেছে ঠিক সেভাবেই হয়ে আসছে। সেজন্য বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। কেন? কেন? দেখ পাশে থাকা। পাশে তাকিয়ে দেখে আরো 5 থেকে 6 জনের মতো লোক চলে এসেছে। ওরা এসে ইরাকে ধরে দাঁড়ায়। এবার তো আকাশ চুপ থাকতে পারেনি, সেজন্য গাড়ি থেকে নেমে ওদের কাছে আসে। কি ব্যাপার ভাই, একা একটা মেয়েকে পেয়ে উঠিয়ে নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? তুই কে? তোকে কেন বলতে যাব আমরা? আমি কে সেটা তো মার খাওয়ার সময় বুঝতে পারবি। কথার মাঝখানে ইরা এসে আকাশের পিছনে দাঁড়ায় আগের বারের মতো, শুধু জড়িয়ে ধরাটাই বাকি। আমাকে বাঁচাও আকাশ। চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাকে বাঁচাবো। তুমি একটা কাজ করো, গাড়িতে এসে বসো, আমি এদের দেখছি। ঠিক আছে, তবে সাবধানে। ঠিক আছে। ওই মেয়ে তোকে তুলে নেওয়ার জন্য এখানে এসেছি। তুই যদি চলে যাস তাহলে তুলবো কাকে? এই যে ওনাকে তুলে নেওয়ার আগে আমার সাথে তো মোকাবেলা করতে হবে। ঠিক আছে, আগে তোকে ভর্তা বানাবো, তারপর মেয়েটিকে নিয়ে এখান থেকে যাব। ঠিক আছে, আয় এখন মারামারি করি। ইরা ততক্ষণে গাড়িতে বসেছে। এইদিকে আজকেও ওদের মারতে থাকে। তবে আজকে আকাশ একটু আহত হয়, সেজন্য ইরা গাড়ি থেকে নেমে ওর কাছে আসে। ওকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার আজকেও সেভাবেই ট্রিটমেন্ট করে ছেড়ে দেয়। সেজন্য ওরা অফিসে চলে আসে। কি ব্যাপার, আজকে এরকম অবস্থা কেন? আর বলিস না, আজকে পুরো বাংলার ছবির স্টাইলে আমাকে উঠিয়ে নেওয়ার জন্য এসেছে। ভাগ্য ভালো আকাশ ছিল বলে, নয়তো আমার অবস্থা যায়। তা সে হিরোটা কোথায়? ওয়াশরুমে গেছে, চলে আসবে। ও আসলে আমার রুমটা দেখিয়ে দিস। ঠিক আছে, তুই যা। ইরা ওর রুমে চলে আসে, অন্যদিকে আকাশও চলে আসে। তখন তনু ইরার রুমটা দেখিয়ে দেয়, সেজন্য আকাশ ভিতরে চলে আসে। আসবো ইরা। আসো। আরে তুমি আমার বিয়ে, তোমার রুমে আসার অনুমতি লাগবে না। ঠিক আছে। কিন্তু তুমি কি জানো একজন বিয়ে কি কি দায়িত্ব থাকে? আমি তো কখনো পিএর কাজ করিনি, নাই কখনো পিএ রেখেছি, সেজন্য আমি ঠিক জানি না। দেখো, তোমাকে বেশি কিছু করতে হবে না। এক, আমি যখন যেখানে যাব তুমি আমার সাথে সেখানে যাবে। 2, আমাদের যত ক্লায়েন্ট আছে সবার নাম্বার তোমার মোবাইলে সেভ করে দেওয়া হবে। তুমি সে নাম্বারে কথা বলবে। যদি ওনারা আমাকে চায় তখন ফোন আমাকে দেবে। এক কথায় আমার ক্লায়েন্টের সব কল তুমি রিসিভ করবে। 3, অফিসের কাজে আমাকে সাহায্য করবে। 4, আমার প্রয়োজনে তোমাকে বিভিন্ন ক্লায়েন্টের কাছে ফাইল নিয়ে পাঠাতেও পারি, সেগুলো নিয়ে যেতে হবে। অনুষ্ঠানেও পাঠাতে পারি, সেখানে যেতে হবে। এতে আমার কোনো সমস্যা নেই। অসুবিধা না থাকলে ভালো। তাহলে এখন কাজ লেগে পড়ি। আমি কিছু কাজ দিচ্ছি তোমাকে, সেগুলো তুমি করো। ঠিক আছে, দিন। এরা তো কাজ করতে থাকে। অন্যদিকে জাফর চৌধুরী আর ওর ছেলেরা বসে আছে। বাবা, বারবার ও বেঁচে যায় কি করে? আমিও তো সেটাই ভাবতেছি, ও বেঁচে যায় কি করে। তুমি এবার আরো লোক পাঠাবে। ঠিক আছে, পাঠাবো। তবে এবার কাকে পাঠাবি? তোমার কি কোনো বন্ধু নেই যাদের মাধ্যমে আমরা লোক পাঠাতে পারবো? কথা বলে দেখতে হবে। তাছাড়া এভাবে না করে আমার মনে হয় তুই ওকে পটানোর চেষ্টা কর, তাহলে সবচেয়ে ভালো হবে। এত কিছু দরকার নেই। ও তো কখনো আমার সাথে কথা বলার তো দূরের কথা, আমাকে দেখতেই তো পারে না। তোকে কত করে বলতাম তুই একটু ভালো ব্যবহার কর, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে পাস না। ও যদি আমার সাথে কথা বলতে রাজি থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ও রাজি থাকে না। তাহলে আমি কি করব বলো? তুই কি করবি সেটা আমি কি করে বলবো? তাছাড়া ওই মেয়ে ছাড়া কি অন্য কোনো মেয়ে নেই এই দেশে? মেয়ে তো আছে, কিন্তু ওর মতো তো নেই। তুই থাক ওই মেয়ের মধ্যে। বাবা, তুমি বুঝতে চেষ্টা করো।
ওকে যদি একবার পেয়ে যাই আমি, তাহলে ওদের সব কিছু আমাদের হয়ে যাবে। এমনিতেই ওদের থেকে কোনো কিছু কম আছে নাকি আমাদের? কম তো নেই, কিন্তু ওকে যতদিন পর্যন্ত আমার করে না পাচ্ছি ততদিন পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। তোকে নিয়ে পারি না আমি, 2বার চেষ্টা করছি তাও পারিনি। এবার তুইও তোর মতো করে চেষ্টা করে যা। ঠিক আছে, আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। ওকে তাই কর। এতক্ষণ জাফর আর রাকিব কথাবার্তা তো শুনলেন, কিন্তু আপনাদের মাথায় তো তেমন কিছু এখনো ঢুকেনি, তাই না? তাছাড়াও কাহিনী না ঢুকারই কথা। তবে চিন্তা করবেন না, সামনে যত কাহিনীটা শুনবেন ততই জানতে পারবেন দুপুরবেলায়। আচ্ছা, তুমি তো দুপুরে লাঞ্চ নিয়ে আসোনি। সকালে তো খেয়েই চলে এসেছি, আর এখানে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। এখানে ক্যান্টিন আছে, তাও অফিসের লোকেদের জন্য। যারা খাবার নিয়ে আসে তারা এখানে বসে খাবার খায়, আলাদাভাবে চাইলেও তুমি খাবার কিনে খেতে পারবে। আমি তো বাইরে রেস্টুরেন্টে এসে খেয়ে নেব। এত কিছু করতে হবে না, তুমি আমার সাথে খেয়ে নিও। আপনার সাথে কিভাবে খাবো? আমার সাথে খেতে সমস্যা কোথায়? না, তেমন কিছুই না। 10 মিনিট অপেক্ষা করো, খাবার আসতেছে, তারপর আমরা দুজনে একসাথে খেয়ে নিব। ঠিক আছে, তাই হবে। 10 মিনিট পরে ওরা খাবার খেতে থাকে। খেতে খেতে অনেক কথাই বলতে থাকে। কিছুক্ষণ পর ইরার বাবা আসে। তাই ইরা, ওই কি সে ছেলে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম, আমি এই কোম্পানির চেয়ারম্যান, মানে ইরার বাবা। স্যার বসুন। আমি বসতে আসিনি, এসেছি কিছু কথা বলার জন্য। কি কথা? ইরা কোথায়? উনি তো ওয়াশরুমে গেছেন। তুমিও বসো, ও আসলে একসাথে কথা বলবো। ঠিক আছে। একটু পর ইরা বের হয়। বের হওয়ার পরে ইরা ওর বাবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে, তোকে একবার লন্ডনে যেতে হবে। ওখানে কেন? আমাদের বিজনেসের কাজে তোকে কিছু লোকের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, তা কবে যেতে হবে? 3 থেকে 4 দিনের ভিতরে। বাকি ডিটেলস তুই বাসায় আয়, আমি তোকে তখন বলে দেব। ঠিক আছে। উনি চলে যাওয়ার পরে ইরা আকাশকে ওকে পাসপোর্টের ব্যাপারে বলে। তোমার পাসপোর্ট তো আছে? হ্যাঁ আছে তো, কিন্তু পাসপোর্ট কেন? আমি তো দেশের বাইরে যাব, তাই তোমাকেও আমার সাথে যেতে হবে। সেজন্য তোমার পাসপোর্ট আমাকে কাল সকালে দিয়ে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। তাহলে তুমি একটা কাজ করো, এখন একবার তোমার বাসায় চলে যাও। পাসপোর্ট আমাকে যদি সন্ধ্যের আগে দিতে পারো তাহলে আমি টিকিটের জন্য পাঠিয়ে দেব। কিন্তু এখন একবার যাব আবার আসবো, ট্যাক্সি ভাড়াই তো। আমার গাড়ি নিয়ে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে। 10 মিনিট পরে আকাশ বের হয়, বাসায় আসে, ওর পাসপোর্ট নিয়ে বের হয়। তখনই ওর মা জিজ্ঞেস করে, কি রে, তুই পাসপোর্ট নিয়ে কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি। কিন্তু এটা এরকম কেন? কই কিরকম? তোর পাসপোর্ট তো এটা না। আকাশ ভিতরে চেক করে দেখে এটা ওর মায়ের। সেজন্য আবার ওর রুমে এসে চেক করে ওর পাসপোর্ট নেয়। এইদিকে গাড়িতে বসতে যাবে তখনই, স্যার, এটা কি আপনার বাড়ি? কেন কেন? আপনার এই বাড়ি তো আমাদের ম্যামের। ওইসব তোমাকে ভাবতে হবে না, চলো এখন আমাদের যেতে হবে। জি চলুন। কিছুক্ষণ পর ওর অফিসে আসেন। ইরার হাতে পাসপোর্ট দেয়। পাসপোর্ট দেখে ইরা অবাক হয়, কেননা এই পাসপোর্ট অন্য সব পাসপোর্ট থেকে একদম আলাদা দেখতে। এটা তোমারই পাসপোর্ট? আমরাই তো, আমি তো এবার চেক করে তারপর এনেছি। না মানে এরকম অদ্ভুত দেখতে তো, সেই জন্য জিজ্ঞেস করলাম। ও তাই বলুন। আমি তাহলে টিকিট করার জন্য পাঠিয়ে দিচ্ছি তানুকে দিয়ে। তুমি বাসায় বলেছো তো? কি বলবো? আমি লন্ডন এলে তো তোমাকেও আসতে হবে। বাসায় ফিরে জানিয়ে দেবো। ঠিক আছে। ইরা তনুকে রুমে ডেকে আনে, তারপর পাসপোর্টগুলো দিয়ে সেগুলো টিকিট করার জন্য পাঠিয়ে দেয়। তনু সেগুলো নিয়ে বেরিয়ে পড়ে। 1 ঘন্টা পর তনু টিকিট করে অফিসে আসে। টিকিটগুলো ইরার হাতে দেয়। কত ডলার খরচ হলো? তোর টিকিটের জন্য 2000 গেল, কিন্তু আকাশের টিকিট? আকাশের টিকিট কি? ওর টিকিটে কোনো খরচ হয়নি। খরচ হয়নি মানে?
তুই কি ওর টিকিট কাটিসনি? কেটে তো এনেছি। আমি যখন তোর পাসপোর্ট দিলাম তখন $2000 নিল। এরপর আকাশের পাসপোর্ট দিলাম, কিন্তু ওর পাসপোর্টের জন্য কোনো ডলারই নিল না। উল্টো তোর চেয়ে ওকে ভিআইপি কেবিন দিল। পরে আমি যখন বলেছি দুজনকে একসাথে যেতে হবে, তখন তোকেও ভিআইপি সিটে কেটে দিল। এটা আবার কি শোনালি? একটা লোকের পাসপোর্ট দেখেই তার টিকিট ফ্রি হয়ে গেল? আমি তো সেটাই দেখলাম, কিন্তু ওর পাসপোর্ট কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে না? আমিও সেটাই খেয়াল করেছি। আচ্ছা, তা কবে যেতে হবে? কাল বাদে পরের দিন। ওনারা তো কালকেই টিকিটের তারিখ করতে চেয়েছিলেন। আমি ওনাদের একদিন পরে কাটতে বলেছি। তোকে তো সব প্যাকিং করতে হবে। ভালো করেছিস। আমি তাহলে আকাশকে বলে দেব। তুই তাহলে বাসায় যা এখন। এরা তো যে যার মতন চলে যায় এখান থেকে। ইরা তো আকাশকে বলে দেয়। সবটা শোনার পর কল কেটে দেয়। কিছুক্ষণ পর, আব্বু, আব্বু, কি হয়েছে বল। আমাকে লন্ডনে যেতে হবে। হঠাৎ লন্ডনে কেন? আমি কি নতুন যাচ্ছি নাকি? আমি তা বলতে চাইনি। হঠাৎ করে যাবি, তুই তো কখনো আমাকে কোনো কিছু বলিস না, সেজন্য অবাক হলাম। ও তেমন কিছুই না। ঠিক আছে, আমি এই দিকটা সামলে নিব। ঠিক আছে। পরের দিন ইরার সাথে এয়ারপোর্টে আসে। এসে ওরা দুজনেই সবকিছু শেয়ার করে প্লেনে বসে। আকাশ, একটা কথা বলো তো। কি কথা? তোমার পাসপোর্ট এরকম কেন? কই কিরকম? একদম আলাদা সব পাসপোর্টের থেকে। এত কিছু আমি জানি না। এরপর ইরা তেমন কথা বাড়ায়নি। কিছুক্ষণ পরে ওরা দুজনেই প্লেনে ঘুমিয়ে পড়ে, কেননা ওদের কেবিনে একটা বিছানা থেকে শুরু করে সবকিছু ছিল। কয়েক ঘন্টা পর ওরা চলে আসে লন্ডনে। ওখানে ওদের নেওয়ার জন্য কিছু লোক এসেছে। আপনাকে নেওয়ার জন্য কোম্পানি থেকে গাড়ি পাঠানো হয়েছে। বলছিলাম কি, আগে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলে ভালো হতো না? তাহলে চলুন আপনাদের হোটেলে নামিয়ে দেই। এরপর আপনি ফ্রি হলে আমাকে ডেকে পাঠাবেন, আমি এসে নিয়ে যাব। তা ওনাকে তো চিনলাম না। ও আমার বিয়ে। জি, চলুন তাহলে। ওদের নিয়ে হোটেলে আনা হলো, কিন্তু একটাই মাত্র রুম ওখানে। কেননা ইরার সাথে যে কেউ আসবে তা কিন্তু ইরা বলেনি, সেজন্য ওনারা একটা রুমই রেডি করে রেখেছে। এখানে তো একটাই বেড। আসলে ওনারা জানে আমি একা আসবো, সেজন্য এরকম রুম নয়তো দুটো রুম নিত। তবে তুমি চাইলে এই রুমে থাকতে পারো। আপনার অসুবিধা হবে না? অসুবিধা কি আছে? দুজনে খাটে ঘুমাবো, মাঝখানে একটা কোলবালিশ থাকবে। ঠিক আছে। এরা দুজনে ফ্রেশ হয়ে রেস্ট করতে থাকে। রাতে খাবার রুমে এসে দিয়ে যাওয়া হয়। খাবার শেষে ওরা দুজনেই বিছানায় ঘুমিয়ে পড়ে, মাঝখানে কোলবালিশ। কিন্তু বেচারা কতক্ষণ আর মাঝখানে থাকবে কে জানে। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করে। সেজন্য তাকিয়ে দেখে আকাশ ওর বুকে শুয়ে আছে। এরকমটা দেখে ইরা তো রেগে ফেটে যাচ্ছে, কিন্তু হঠাৎ খেয়াল করে ইরা নিজেই ওর জায়গা থেকে আকাশের জায়গায় চলে এসেছে। হায় আল্লাহ, কি করলাম? আমি নিজেই তো ওর দিকে চলে এসেছি। এখন ওকে নামাবো কি করে? দেখি কোনোভাবে ওকে নামানো যায় নাকি। এদিকে ইরা চেষ্টা করেই যাচ্ছে আকাশকে ঘুম না ভাঙিয়ে ওকে সরানোর জন্য। অনেকটা সময় পর ওকে সরাতে পেরেছে। এরপর ইরা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে। তখন খেয়াল করে আকাশের মুখ আর কপালে লিপস্টিকের দাগ। ভালো করে তাকিয়ে দেখে এটা ইরারই ঠোঁটের চিহ্ন। হায় আল্লাহ, কি করলাম আমি? এখন ও যদি উঠে এইসব দেখে ফেলে, তাহলে তো আমার অবস্থা কাহিল হয়ে যাবে। কি যে কোনোভাবে তো এই দাগগুলো পরিষ্কার করে দিতে হবে। যেই ভাবা সেই কাজ। পাড়ি দিয়ে আস্তে আস্তে লিপস্টিকের দাগগুলো উঠিয়ে দেয়। এরপর আকাশকে ডেকে তুলে ঘুম থেকে। আকাশ, এই আকাশ। আম্মু, আর একটু ঘুমোতে দাও আমাকে। ওই, আমি তোর কোন কালের আম্মু লাগি রে? সরি, আমি ভেবেছিলাম মা ডাকছে আমাকে। আসলে মা সবসময় আমাকে ডেকে তোলে তো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ ফ্রেশ হতে যায়। ইরা রেডি হতে থাকে। সাথে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। কিভাবে কি হলো তা বুঝে উঠতে পারছে না, কেননা ইরা কোনো কিছুই মনে নেই। আকাশ ফ্রেশ হয়ে এসে দেখে নাস্তা দেওয়া হয়েছিল, সেজন্য ওরা এবার খাবার খেয়ে বেরিয়ে পড়ে।
অফিসে আসার পরে আকাশ তুমি অপেক্ষা করো, আমি ভেতরে এসে ফাইলটা দেখিয়ে নিচ্ছি। কিসের ফাইল এটা? ও তুমি বুঝবে না, তুমি বসো, আমি গেলাম। ইরা ভেতরে যায়। আকাশ আশেপাশের পরিবেশটা দেখতে থাকে। 1 ঘন্টা পরে ইরা বের হয়। কাজ কি শেষ? ফাইল জমাতে দিলাম, কিন্তু ওনারা 3 দিন পরে জানাবে। তাহলে এই 3 দিন কি করব? সবসময় তো এখানে আসা হবে না, সেজন্য আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে। ওরা দুজনেই কোথায় ঘুরবে, কোথায় যাবে সেই সব নিয়ে ইরাও জানে না, কেননা ইরা এখানে নতুন এসেছে। তা আমরা যাব কোথায়? কোথায় যাব আমরা সেটা তো জানি না। এটা আবার কেমন কথা? আসলে আমি তো এখানকার কোনো কিছুই চিনি না। আচ্ছা, পার্কে যাবেন নাকি সমুদ্র দেখতে যাবেন? সমুদ্র হলে তো ভালোই হয়। তাহলে এখানে 2টা জায়গায় সমুদ্র আছে, চলুন ওখান থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলো তাহলে। কিন্তু তুমি জানো কি করে? আমি ম্যাপের মধ্যে দেখেছি, সেজন্য জানি আমি। চলো তাহলে ঘুরে আসি। ওরা দুজনে সমুদ্রের ধারে চলে আসে। ইরা তো অনেক খুশি হয়, কেননা অনেক বছর পর সমুদ্রেও বেড়াতে এসেছে, সেজন্য ওরা দুজনেই ঘুরতে থাকে। তখনই ইরার খিদে পায়। আকাশ, এবার কিছু খাওয়া যায় কি? এখানে তো একটা রেস্টুরেন্ট আছে ওই দিকটায়, তাহলে চলুন ওখানে খেয়ে আসি। ঠিক আছে, চলো তাহলে। দুজন খাবার খেতে থাকে, সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করতে থাকে। কথা শেষ হতে হতে ওদের খাওয়াও শেষ হয়ে যায়। এইদিকে বিল দিতে যাবে, তখনই ইরা বুঝতে পারে বিল যে দিবে পাউন্ড তো নেই। তখন ব্যাপারটা বুঝতে পেরে আকাশ ওর ওয়ালেট থেকে একটা কার্ড বের করে কর্মচারীকে দেয়। সেই কার্ড থেকে বিল রেখে দেয়। তা দেখে ইরা তো রীতিমতো অবাক হয়ে যায়। তোমার কাছে কার্ড আসলো কি করে? এটা দিয়ে আরো 5-6টা দেশে বিল দেওয়া যায়। তোমার সবকিছু আমার কাছে কেমন একটা অদ্ভুত লাগে। এখানে আমার কাছে পাউন্ড নেই, অথচ তোমার কাছে কার্ডও আছে। ব্যাপারটা কেমন দেখায় না? তাহলে একটা কাজ করা যায়। কি কাজ? এই কার্ড আপনার কাছে রাখুন, যতদিন এখানে আছে এই কার্ড থেকেই খরচ করবেন। যখন আমরা চলে যাব তখন হয় আবার আমাকে দিয়ে দেবেন। ব্যাপারটা কিন্তু খারাপ না। এই নিন কার্ড। এদিকে আকাশ যে ভয়টা পেয়েছে সেটা আর হলো না। ওরা আরো কিছু খাবার অর্ডার করে নেয়। কিছুক্ষণ পরে ওরা সমুদ্রের ধারে হাঁটতে থাকে। তখন কিছু ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। এই সুন্দরী, একা নাকি? আমি একা নাকি ডাবল তা কি তোমাকে বলতে হবে? আরে আমাকে না বললে আর কাকে বলবে শুনি? আর যাই বলি না কেন, তোকে তো বলবো না। এই মেয়েকে তো আমাদের এখানকার মনে হচ্ছে না। বস, আমারও তো তাই মনে হচ্ছে। আকাশ, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি কিছু বলবে ওদের? ও কি বলবে আমাদের? ম্যাডাম, এরা এখানকার স্থানীয় ছেলে, এদের শরীরে হাত দিলে এরা আরো ছেলে ডেকে আনবে। তাহলে কি এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? এখানকার পুলিশকে ওরা ভয় পায়, ওদের দিয়ে কাজ হবে। তাহলে দাঁড়িয়ে না থেকে ওদের ডেকে আনো। ঠিক আছে, যাচ্ছি আমি। পাশে কিছু পুলিশ ছিল, ওখানে পুলিশ রাখা হয়েছে যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য পুলিশকে ডেকে আনে। দেখুন স্যার, এরা আমাকে বিরক্ত করছে, সাথে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। এই তোরা কি এভাবে ওদের ডিস্টার্ব করছিস? আমরা তো এমনিতে মজা করছিলাম। এরা মোটেও মজা করেনি, এরা আসলে অনেক খারাপ খারাপ কথা বলেছে। আচ্ছা, আমরা এদের নিয়ে যাচ্ছি, ভালো করে ডান্ডার বাড়ি দিলে ঠিকই স্বীকার করবে। জি, নিয়ে যান ওদের। পুলিশ ওদের নিয়ে যায়। ইরা তো এবার অনেকটাই খুশি, কেননা ঝামেলা ছাড়াই পরিস্থিতি ঠিক হয়ে গেল। সেজন্য সব জায়গায় এরকম বাজে ছেলে থাকে, তাই না? সে আর নতুন কি, চলুন আমরা এবার হোটেলে ফিরে যাই। চলো তাহলে। এরা তো হোটেলে চলে যায়। এইদিকে ওই দিনের মতো আজকেও ওরা একইভাবে ঘুমিয়ে পড়ে। তবে আজকে উল্টো ইরা আকাশের বুকের উপর এসে ঘুমিয়ে আছে। সকালের ব্যাপারটা বুঝতে পেরে ইরা তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। কোনো কুল কিনারা না খুঁজে পেয়ে কোনোভাবে উঠে যায় ওখান থেকে। আজকেও দাগ খুঁজতে থাকে, কিন্তু দাগ খুঁজে না পাওয়াতে ইরা কিছুটা বিপদমুক্ত হয়। সকাল সকাল উঠেই গোসল করতে চলে যায়।
এইদিকে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বসে থাকে। তাইতে রেডি হই না, বের হবো আমরা। আজকে কোথায় যাবেন? একবার অফিসে যেতে হবে। ফাইলে কি একটা সমস্যা হয়েছে, ওই সমস্যা ঠিক করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। ওরা দুজনই এবার চলে আসে অফিসে। আবারও ইরা ভেতরে যায়। আকাশ বাহিরে বসে আছে। কিছুক্ষণ পরে ইরার মুখ গোমরা করে বাহিরে বের হয়। কি হয়েছে? এভাবে মুখ গোমরা করে রেখেছো কেন? কিছু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? আমরা যে বাজেটে দিয়েছি, এই বাজেটে নাকি কাজ হবে না, বাজেট আমাদের বাড়াতে হবে। তো বাড়িয়ে দিলেই তো হয়। এখানে যে বাজেট ছিল সে বাজেট তো আমরা এদের পাঠিয়ে দিয়েছি, কিন্তু নতুন করে বাজেট যে বাড়াবো তার জন্য এদের পাউন্ড দিতে হবে। কি বলেন? কত পাউন্ড দিতে হবে? এই তো প্রায় 10,000 পাউন্ড, তাও 1 ঘন্টার মধ্যে দিতে হবে। কিন্তু আঙ্কেলকে কল দিয়ে তো পাউন্ড আনাতে আনাতে সময় লাগবে অনেকটা। তা তো জানি না, কিন্তু এখন কি করব তাই ভাবছি। আচ্ছা, আমিও আসি ভেতরে। তুমি এসে কি করবে বলো? আগে ভিতরে তো যাই, বাকিটা পরে না হয় দেখবো। ঠিক আছে, চলো তাহলে। এবার আকাশকে নিয়ে ভেতরে যায়। ভেতরে আকাশকে দেখে ওখানে থাকা অনেক লোক দাঁড়িয়ে সালাম দিতে থাকে, এমনকি এখানকার বস পর্যন্ত দাঁড়িয়ে যায়। কিন্তু আকাশ ওনাদের সবাইকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। ওনারা ইশারা বুঝতে পেরে বসে যায়। আপনি এখানে? আমি এসেছি আপনাদের বড় স্যারের সাথে দেখা করতে। জি বলুন। শুনলাম বাজেটের জন্য পাউন্ড বাড়াতে হবে, তা কত দিতে হবে বলুন। ম্যাডাম কি আপনার সাথে? ও আমার সাথেই। উনি যদি আপনাদের আগেই বলতো আপনার কথা, তাহলে তো আজকেই আপনার কাজ হয়ে যেত। তাহলে এখন কতদিন লাগবে? কালকে এসে নিয়ে যাবেন ফাইল। ঠিক আছে। কিন্তু স্যার আপনাদের পাউন্ড? পাউন্ড আর লাগবে না ম্যাম, আপনি একটু বাইরে যাবেন, আমার কিছু কথা আছে। কিন্তু স্যার, আমার বিয়ের সাথে আপনার কি এমন কথা থাকবে? তোমাকে যেতে বলেছি, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি আমি। ইরা বের হয়ে যাওয়ার পরে পুরো রুমের মধ্যে সবাই কথা বলতে থাকে। আকাশ এখানে কেন? সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু কেউ ওর দিকে তাকিয়ে জোর গলায় কথা বলার সাহস পাচ্ছে না। সরি স্যার, আমরা আসলে বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি উনি আপনার লোক। এরা যেন কোনোভাবেই জানতে না পারে আমি কে, কথাটা সবাই মনে রাখবে। যদি এই কথাটা লিক হয় তাহলে আমি তার... স্যার, সামনে বলতে হবে না, আমরা বুঝে গেছি। ঠিক আছে, আমি তাহলে চলি এখন। এই বলে বের হয়ে আসে। এইদিকে ইরা যত আকাশকে দেখে ততই অবাক হচ্ছে, কেননা আকাশ আসলে কে তা ইরা বুঝতে পারছে না। যেখানে ইরাদের এত কিছু থাকার পরেও ওই রুমে মাথা উঁচু করে কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে আকাশকে দেখে ওনারা দাঁড়িয়ে গেল। এই সব ভাবতে থাকে। তখনই... ম্যাম, কি ভাবছেন না? তো অনেক কিছুই ভাবছি, আবার বুঝতে পারছি না। যা বুঝতে পারছেন না তা না বোঝাই ভালো, আমি মনে করি। ফাইল আর কতদিন লাগবে? বললো তো কালকে দিয়ে দেবে। এখানে যেহেতু এসেছি, কিছু শপিং করা দরকার। তাহলে চলুন, আমি আপনাকে এখানকার বড় শপিং মলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তা না হয় যাওয়া যায়, কিন্তু... কিন্তু কি বলেন? শপিং যে করব, আমার কাছে তো শপিং করার মতো পাউন্ড নেই। এত টেনশন কেন করছেন? আমার যে কার্ড দিয়েছি ওটা দিয়েই করতে পারবেন। কি বলো? এটা কি আজও চলবে? জি চলবে। চলো তাহলে। এরপর ইরাকে নিয়ে শপিং মলে আসে। ওখানে কিছু দোকান দেখিয়ে দেয়। আকাশের পছন্দ মতো কিছু ড্রেস কিনে নেয়। এবার সেগুলো ট্রায়াল দিয়ে দেখে। বাহ, আকাশের তো চয়েস অনেক ভালো। ওর দেওয়া প্রতিটা ড্রেসই তো আমাকে ভালো মানাচ্ছে। একটা কাজ করি, এই 3টে ড্রেসই নিয়ে নিই। এই ভেবে সবগুলো খুলে নিজের পোশাকটা পরে বের হয়ে এসে কাউন্টারে দেয়। ওনারা আবার পোশাকগুলো ভাঁজ করে বিল রেডি করে। তারপর আর তেমন কিছু কিনে নেই। আবার আকাশের জন্য একটা ঘড়িও কিনে ওর হাতে পরিয়ে দেয়। দেখো তো ঘড়িটা তোমার পরতে কোনো অসুবিধা হয় কিনা? না, ঠিক আছে, একদম পারফেক্ট। এটা আজ থেকে তুমি পরবে। ঠিক আছে, পরবো। চলো তাহলে, আমার এভাবে পার্কে কিছুক্ষণ থেকে তারপরে হোটেলে চলে যাব।
ঠিক আছে, চলো। চলো তাহলে আমরা এবার পার্কে কিছুক্ষণ থেকে তারপর হোটেলে চলে যাব। ওরা চলে যায় পার্কে। ওখানে অনেকক্ষণ কথা বলতে থাকে। তখন আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা মা আছে। তোমার বাবা মা কি করে? মা তো বসায় রান্না আর সংসারের কাজ সামলায়, আর বাবা চাকরি করে। কিন্তু তুমি এতগুলো বছর ধরে কাজ কেন করোনি? এই যখন যেখানে কাজ পেয়েছি তখন সেখানে কাজ করেছি। আচ্ছা, তোমাদের বাসায় একদিন আসবো আমি। আমার বাসায় কেন? আমি আসতে পারি না? সেটা তো পারেন, কিন্তু কিন্তু কি, তোমার পরিবারকে বলবে আমি তোমার অফিসের বস, তাহলে তো আর সমস্যা হবে না। সেটা বলাই যায়। আচ্ছা, আমি জানাবো। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। ওইদিকে ওরা আরো কিছুক্ষণ কথা বলে চলে যায় হোটেলে। পরের দিন ওরা ফাইল নেওয়ার জন্য আসে অফিসে। তখন আকাশও আসে ওখানে। এই নিন আপনার ফাইল। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তো আপনাকে দেওয়ার দরকার। আপনি এমন একজন মানুষকে পেয়েছেন, তিনি পাশে থাকলে আপনার কোনো কিছুতে অপেক্ষা তো দূরের কথা, কেউ আপনাকে কোনো কাজে বাধাও দিতে পারবে না। আমি ঠিক বুঝলাম না। সবটা বুঝতে পারবেন আস্তে আস্তে, কিন্তু আমি একটা প্রশ্ন করতে পারি কি? জি বলেন। আপনার সাথে যিনি এসেছে উনি কি আপনার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হয় কি? ওই সব কিছুই হয় না। তাহলে উনি এখানে কেন এসেছে? ও তো আমার বিয়ে, সেজন্য আসি। যেখানে যাব সেখানে ওর আসার কথা। আচ্ছা, তোমার কাজ তো হয়ে গেছে, তুমি তাহলে এখন বাইরে যাও আর তোমার পিএ মানে আকাশকে ভিতরে পাঠাও। কেন স্যার, ও কি কোনো বেয়াদবি করেছে? সেগুলো কিছুই না, ওনাকে ভিতরে পাঠিয়ে দিন, কিছু কথা আছে। ঠিক আছে, পাঠাচ্ছি আমি। বের হয়ে আকাশের কাছে আসে। তবে ইরা যে অনেক খুশি ছিল তা ওর মুখ দেখে বুঝতে পারা যাচ্ছে। কাজ কি হয়ে গেছে? কাজ শেষ। তা তোমাকে এবার ভেতরে যেতে হবে। আমি ভিতরে এসে কি করব? তা জানি না, তুমি যাও, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে, যাচ্ছি। ভেতরে এসে ডেভিডের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। তখন তাহলে যা বললাম ওইগুলো একটু খেয়াল রাখলাম। আমিও যা বলেছি তা একটু খেয়াল রাখবেন। জি, অবশ্যই মনে রাখবো। চলি তাহলে। ওখান থেকে বের হয়ে চলে আসে ওরা দুজনেই গাড়ির কাছে। এসে বসে পড়ে। তখন ইরা অনেক কথাই জিজ্ঞেস করে, কিন্তু তেমন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। তাও এবার ইরা, তুমি কি বলবে? আসলে ফাইলে অনেক কিছু মিসিং আছে, সে সবটা যেন ঠিক করে, তারপর আমরা কাজটা শুরু করি। কিন্তু কোন কোন জায়গায় ভুল আছে তা বুঝবো কি করে? উনি আমাকে বলে দিয়েছে, আমরা দেশে ফিরে বাকিটা ঠিক করে নেব। তবে ফাইলের মধ্যে এটা লেখা যাবে না। বুঝতে পেরেছি। ওরা কিছুক্ষণ পরে হোটেলে আসে। রুমের মধ্যে এসে ওদের সবকিছু গুছিয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা বের হয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। তখন ইরা লক্ষ্য করে ওদের কিছু গাড়ি ফলো করতে থাকে। আকাশ, কিছু কি লক্ষ্য করেছো? কি লক্ষ্য করব? কিছু গাড়ি আমাদের লক্ষ্য করতেছে। কি বলো, সত্যি বলছো তো? হ্যাঁ, ওই গাড়িগুলো হোটেল থেকে আমাদের ফলো করতেছে। সামনে কিন্তু নির্জন রাস্তা, ওখানে এসে আবার অ্যাটাক করবে না তো? আমরা রাস্তা চেঞ্জ করছি। তাহলে তো অনেক লেট হবে। আচ্ছা, আমি দেখছি। একটু পরে মোবাইল বের করে কাউকে কল করে। 10 মিনিট পর আকাশের মধ্যে কয়েকটা হেলিকপ্টারও চলে আসে। সেগুলো দেখে, একে তো গাড়ি, আবার এসেছে হেলিকপ্টার, না জানি কি হয়। আর তুমি কাদের মেসেজ করেই যাচ্ছ? ও তুমি বুঝবে না, আমরা ওই নির্জন রাস্তায় পৌঁছানোর আগেই দেখবে এই গাড়িগুলো নেই। কি বলো, কই যাবে গাড়িগুলো? কোথাও না, তুমি কোনো টেনশন করো না। আকাশ মেসেজ যেন কি যেন লিখে। লেখার পরে হেলিকপ্টারগুলো থেকে গুলি করতে থাকে। ওদের ফলো করতে থাকে গাড়িগুলো উপরে। এতে ওরা তো বুঝে পাচ্ছে না কি হচ্ছে এখানে। বস, কি হচ্ছে এগুলো? আমি নিজেও তো বুঝতে পারছি না, এরা কই থেকে আসলো। এখন তাহলে কি করব বলেন? ওদের সাথে তো পেরে উঠবো না আমরা, তাড়াতাড়ি করে গাড়ি ঘুরে নে। এরা গাড়ি ঘুরিয়ে নেয়। ওদের সাথে সাথে হেলিকপ্টারগুলো ওদের পিছু নিতে থাকে। এইদিকে ইরাদের গাড়ির পিছনে আর কোনো গাড়িও নেই।
কি ব্যাপার, ওই গাড়িগুলো কোথায়, যে গাড়িগুলো ফলো করছিল আমাদের এতক্ষণ ধরে? ওদের যেখানে যাওয়ার ওরা সেখানে চলে যাবে, এই নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। ও আচ্ছা। কিছুক্ষণের মধ্যে ওরা এয়ারপোর্টে চলে আসে। এরপর বিমানে উঠে বাকি কথা বলতে থাকে। কথা বলা শেষ হতেই ওরা আমেরিকা এয়ারপোর্টে এসে নামে। ওদের নেওয়ার জন্য কোম্পানির গাড়ি চলে আসে। ওরা গাড়িতে এসে বসে পড়ে। তা আকাশ, তুমি কি এখন বাসায় যাবে নাকি অফিসে? আগে ফ্রেশ তো হতে হবে, তারপর একসাথে অফিসে যাব। তাহলে একটা কাজ করতে পারো। এখন আবার কি কাজ? আরে ওই কাজের কথা বলিনি। তাহলে কোন কাজ? তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে, তারপর ওখানে আজ রাতটা থেকে সকালে তোমার বাসায় চলে যাও। এর পরের দিন অফিসে আসিও একসাথে। ঠিক আছে, কিন্তু আপনার বাবা? বাবা এই নিয়ে কিছু বলবে না? ঠিক আছে, চলুন তাহলে। ইরার সাথে ওরা বাসায় আসে। এরপর ইরাকে একটা রুম দেখিয়ে দেয়। আকাশও ওই রুমে যায়। অন্যদিকে ইরাও ওর রুমে আসে। আকাশ ফ্রেশ হয়ে ব্যাগ খুলে দেখে সবকিছুই মেয়েদের পোশাক। তখন বুঝতে পারে এটা ইরার ব্যাগ। সেজন্য ব্যাগ নিয়ে ইরার রুমের দিকে যেতে থাকে। এইদিকে ইরা তো প্রতিদিনের মতন আজকেও টাওয়াল পরে বের হয়, কিন্তু দরজা খোলা থাকায় আকাশ ভিতরে চলে আসে। ভিতরে আকাশকে দেখে ইরা চিৎকার করবে, তখন যা হয় তা বলার মতো নয়। এবার ইরাকে দেখে আকাশও চিৎকার করে। ম্যাডাম, চিৎকার পরে করবেন, আগে নিজেকে ঠিক করুন। তুমি এই রুমে কেন? আপনার ব্যাগ দিতে এসেছি আর আমার ব্যাগ নিতে এসেছি। দুটো ব্যাগ তো সেম, তা তুমি কি করে জানো এটা আমার ব্যাগ? তুমি কি ভেতরে খুলে দেখেছো? আমি তো আমার পোশাক ভেবেই ব্যাগটা খুলেছিলাম, কিন্তু ভেতরে সবটা আপনার পোশাক ছিল, তাই দেওয়ার জন্য এসেছি। তা তুমি কিছু দেখোনি তো? দেখিনি মানে? সবকিছু তো দেখেছি, তবে আমি কাউকে কিছু বলবো না। মনে থাকে যেন। যাও তোমার ব্যাগ নিয়ে। ব্যাগ নিয়ে রুমে আসে। এসে এবার রেডি হয়ে নেয়। পরে আকাশ ওর বাবাকে কল দেয়। আব্বু, আমার আজকে সকাল হবে। সকাল হবে মানে? তোর না আজকেই ফেরার কথা, তাও বিকালে? এতক্ষণে তো চলেও আসার কথা। আসলে আমি ম্যামের বাসায় এসেছি। সেখানে কেন থাকতে গেলি? সেটা না হয় পরে বলতেছি, তুমি আগে এটা শোনো। কি কথা বল। আমাদের একদিনের জন্য বাড়ি একটা ভাড়া নিতে হবে, মানে একটা ছোটখাটো ফ্ল্যাট হলেও হবে। কি বলিস? আমরা কেন বাড়ি ভাড়া নিব? তাহলে শোনো, আমার ম্যাম মানে ইরা আমার বাড়ি দেখতে চেয়েছে, সেজন্য ওকে এই বাড়িতে তো আর আনা যাবে না। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তুই আমাকে 2-3 দিনের সময় দে, আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে। এইদিকে রাতটা এই বাড়িতে কাটিয়ে সকালে বের হয়ে ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওর বাবার হাতে একটা ফাইল দেয়। এই নাও ফাইল। এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল? আমাদের কাজ কি এত দেরি করে হয় নাকি? সেটাই তো। আচ্ছা, আমি অফিসে গেলাম আর তোর জন্য বাসা দেখতেছি। সেটাই করো তাহলে। ঠিক আছে। এইদিকে ইরার কাজও শেষ হয়ে গেল। অন্যদিকে আকাশেরও কাজও শেষ হয়ে গেল। যাকে বলে এক ঢিলে দুই পাখি। পরের দিন সকালে আকাশ অফিসে আসে। একটু পরে ইরা ও রুমে আসে, কিন্তু লজ্জায় আকাশের দিকে তাকাতেও পাচ্ছে না। এত লজ্জা পেলে কাজ করবেন কি করে? কি করব, তোমার দিকে তাকাতেই লজ্জা পাই আমি। তাহলে কি আমি বের হয়ে যাব? তা লাগবে না। এদের কথার ভিতরে ইরার বাবা চলে আসে। উনি এসে ইরার হাতে একটা ফাইল দেয়। এই ফাইলটা নিয়ে একে কোম্পানির কাছে যাবি, ওখানকার চেয়ারম্যানকে দিয়ে এই ফাইলে সাইন করিয়ে আসলেই আমরা প্রজেক্ট কাজ শুরু করব। বাবা, এটা তো ওই কোম্পানি যেখানে আমি প্রথম বিয়ের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। হ্যাঁ, ওই কোম্পানিতে আমরা প্রজেক্ট শুরু করব। এতে ওনাদের পারমিশন কেন নেব? আমাদের দেশের টপ বিজনেস ম্যানদের মধ্যে ওনারা অন্যতম। আমরা যতই বাইরের দেশ থেকে প্রজেক্ট আনি না কেন, এই দেশে ওনাদের পারমিশনও লাগবে। কি বলো? আমি তো জানতাম না। তুই জানবি কি করে? তুই তো সবেমাত্র বিজনেসের মধ্যে ঢুকেছিস। এটা অবশ্য ঠিক বলেছ। তাহলে কি আমি কাল যাব ওখানে? যেতে পারো। ঠিক আছে আব্বু। পরের দিন ইরা আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ওরা যে একে কোম্পানিতে যাবে তা কিন্তু আকাশ জানতো না। কিছু দূর আসার পরে আকাশের পরিচিতি হতে থাকে রাস্তাগুলো। ম্যাম, আমরা এইদিকে কেন যাচ্ছি? আমরা একটা কোম্পানিতে যাচ্ছি। ওখানে কোনো মিটিং আছে কি? অনেকটা তেমনই।
ও তাই বলেন। একটু পরে আকাশ মোবাইলে গেমস খেলতে ব্যস্ত হয়ে পড়ে। 10 মিনিট পর ওরা একটা কোম্পানির সামনে এসে দাঁড়ায়। গেট বন্ধ করে রাখা হয়েছে। কার কাছে এসেছেন? আপনাদের আসার কথা ছিল কি? ওটা তো আমার ম্যাম জানে। কোথায় উনি? ম্যাম, ওনারা জানতে চেয়েছে আপনাদের এখানে আসার জন্য কোনো ইনভাইট করা হয়েছিল কিনা। এবার ইরা গাড়ি থেকে নেমে ওদের কাগজ দেখায়, তাই ওরা গেট খুলে দেয়। আসলে এই কোম্পানিতে ঢোকার জন্য 3টা গেট আছে। একটা গেট দিয়ে অফিসের লোকজন ঢোকার জন্য, মানে যেই গেট দিয়ে কার্ডের মাধ্যমে ঢোকা যায়। দ্বিতীয় গেট দিয়ে কোম্পানিতে আসা মেহমান বা লোকজন আসে, যাদের ইনভাইট না করলে ওরা আসতে পারবে না। 3 নম্বর গেট দিয়ে কোম্পানির চেয়ারম্যান আসে। এই দিকে গাড়ি ভেতরে আসে। ভেতরে আসার একটু পরে নামো, চলে এসেছি আমরা। এ কোথায় নিয়ে এলেন আমাকে? কেন, কি হয়েছে? দেখো, এটা অনেক বড় অফিস, সেই জন্য তুমি কোনো ঝামেলা করবে না। আচ্ছা, আমি কি মুখটা ঢেকে রাখতে পারি? সে তোমার ইচ্ছে। তাহলে তো ভালোই হবে, চলুন আমরা ভিতরে যাই। রুমাল দিয়ে মুখটা ঢেকে নেয়। অন্যদিকে ওরা ভিতরে তো আসে, তখন ওখানে আরো অনেক লোক অপেক্ষা করছিল। কতক্ষণ অপেক্ষা করব আমরা? যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদের ডেকে না দেবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাউকে জিজ্ঞেস করব কি? ঠিক আছে, জিজ্ঞেস করে দেখো। ওখান থেকে উঠে একটা রুমে আসে। ওখানে কর্মচারীর সাথে কথা বলতে থাকে। কথাবার্তা শেষ হওয়ার পরে, আচ্ছা তাহলে আর কতক্ষণ লাগবে? দেখুন স্যার, এখন অনেক ব্যস্ত। আমার মনে হয় আপনাদের 2 ঘন্টার বেশি অপেক্ষা করতে হতে পারে। দেখুন, আমার মনে হয় আপনাদের এই নিয়মটা পাল্টানো দরকার। আপনি কে যে আমি আপনার কথায় এটা পাল্টাবো? তাছাড়া আমার যখন ইচ্ছে হবে তখন আপনাদের ডাকবো। এর বেশি কথা বললে কখনোই আর ভেতরে আসতে দিব না। তুমি যে এখানে আসা লোকজনের সাথে এরকম ব্যবহার করো, তা কি তোমাদের চেয়ারম্যান জানে? সেসব জেনে তোমার কি কাজ? কবে? এখন দেখা কি হয়? এই কথাটা বলে ওই লোকটাকে একটা থাপ্পড় দেয়। এতে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কেননা যাকে আকাশ থাপ্পড় মেরেছে সেই কোম্পানির একজন বড় কর্মকর্তা, যার কারণে বাকি সবাই অনেক বেশি অবাক হয়। ইরা তো উঠে ওখানে আসতে থাকে। ওখানে শাকিল, রাশেদও ছিল, ওরাও ওখানে আসে। তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিয়েছিস? তোর বসকে ডাক তাকে। এদিকে রাশেদ, শাকিল, ইরা ততক্ষণে ওখানে চলে আসে। তবে ইরা ভালো করে বুঝতে পারছে ওর কপালে খারাপ কিছু আছে আজকে। আমি ওর বস, কি হয়েছে আমাকে বলুন। আপনার পিয়ে আমাকে মেরেছে, ওর সাহস হয় কি করে আমার শরীরে হাত দেওয়ার? আপনারা যে কাজে এসেছেন, আমি ওই কাজটা কখনো আর হতে দেব না। এক কথায় আপনারা বের হন এই অফিস থেকে। প্লিজ এরকমটা করবেন না। দেখুন, ও না বুঝে আপনার সাথে বিয়াদবি করে ফেলেছে, প্লিজ ওরকমটা করবেন না। আকাশ, ওনার কাছে ক্ষমা চাও এখনই। আমি ক্ষমা চাইবো তো এরকম একটা খারাপ লোকের কাছে? প্রশ্নই ওঠে না। ইরা, আকাশ এসব কি বলছে? ওকে বলো ক্ষমা চেয়ে নিতে। আকাশ, তুমি ওনার কাছে ক্ষমা চাও। আমি তো কখনোই ক্ষমা চাইবো না। আকাশ, ভালো হবে না কিন্তু। কোনো কিছু খারাপও হবে না। উনি না বললে এই কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে পারবে না? বোঝার চেষ্টা করো। ও কোন হরিদাস পাল যে ওর অনুমতি নিতে হবে? দেখেছিস, আবারও আমাকে অপমান করছে। এবার তোমরা 4 জনে অফিস থেকে বের হয়ে যাও, নয়তো আমি সিকিউরিটি ডেকে বের করে দেব। এই কথা শুনে আকাশের রাগ আরো বেড়ে যায়। সেজন্য এবার আরো 2টা থাপ্পড় দেয়। এতে বাকিরা আরো অবাক হয়। এরপর ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে এসে গাড়িতে বসে। ইরা তো অনেক রেগে আছে, যা আকাশ বুঝতে পারছে, কিন্তু আকাশও কোনো অংশে কম না। যে তুমি কি করলে? কই কি করলাম? তুমি কি জানো এটার জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে? কোনো ক্ষতি হবে না। এই ফাইলে চেয়ারম্যানের সাইন লাগবে, সেটা যে আমরা কখনোই পাবো না। এই ফাইলটা আমাকে দাও আর তুমি অফিসে যাও। আমি অফিসে যাব আর তুমি ফাইল নিয়ে কোথায় যাবে? তোমার দরকার চেয়ারম্যানের সাইন, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা তো এখন কোনোভাবেই সম্ভব না। এত বড় অফিসে চেয়ারম্যান কোন জায়গায় বসে সেটা তো আমরা জানি না। বললাম তো আমি সাইন নিয়ে আসবো। তুমি যাও অফিসে, আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। ইরা কোনো কথা না বলে
গাড়ি নিয়ে অফিসে আসতে থাকে। অন্যদিকে আকাশ তো অনেক আগেই গাড়ি থেকে নেমে যায়। তারপর আবারও অফিসে ঢুকে সে ফাইল হাতে নেয়। অন্যদিকে ইরা ওর বাবাকে কল দিয়ে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে, এই তুই কি বলছিস ইরা? আকাশ এরকমটা কেন করতে গেল? ওই লোকটা এমনিতে অনেক খারাপ, ইচ্ছে করে লোকজনকে ওখানে আটকে রেখে দেরি করায়। তাহলে তোমরা চেয়ারম্যানের কাছে সরাসরি বলে দাও। যদি চেয়ারম্যানকে বলি এই কথা, তাহলে সামান্যই সমস্যার জন্য তো উনি ওই লোকটাকে আর অফিস থেকে বের করে দিবে না। কিন্তু পরবর্তীতে দেখা যাবে আমি কখনো অফিসে আসলে ইচ্ছে করে আমাকে আটকে রাখবে। সেজন্য আমরা চাইলেও কিছু বলতে পারি না। কিন্তু আব্বু, আকাশ তো ফাইল নিয়ে ওই অফিসে আবার ঢুকলো। আমার তো অনেক চিন্তা হচ্ছে। তুই আকাশকে আটকানোর চেষ্টা করিসনি? করিনি মানে? অনেকবার বলেছি। উল্টে ও আমাকে এমনভাবে ঝাড়ি দিল, মনে হচ্ছে আমি ওর হয়ে কাজ করি। ওর এই ঝাড়ি শুনে আমি আর কিছু বলিনি। কি বলিস? ও তো তোকে এরকমভাবে ধমক দিল, তাও তো ওকে কিছুই বললি না। আমি তো ওর ধমক শুনে ভয়ে কিছু বলিনি। পরে যদি ওই লোকটার মতো আমাকেও মারে শুরু করে দেয়? তোর ভয়ে অফিসের বাকি সবাই কাঁপে, আর তুই নিজেই তোর পিয়ের ধমকে এরকম হয়ে গেলি। এটা তো আমিও বুঝতেছি না আব্বু। ওর সাথে আমি উঁচু গলায় কথাই বলতে পারি না। ওকে আমি যদি একটা ধমক দিই, উল্টেও আমাকে 3-4টে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আমার তো ভয় হচ্ছে অফিসে কোনো ঝামেলা না করে বসে। পরে সিকিউরিটি যদি ওকে মারে। তুমি দেখো তো ওই অফিসে তোমার কোনো পরিচিত কেউ আছে কিনা, তাহলে ওদেরকে বলে একটা কিছু ব্যবস্থা করো। আচ্ছা তুই আসতে থাক, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে, দেখো। এইদিকে এদের কাহিনী তো শুনলেন, এবার দেখি আকাশও অফিসে কি করে। চলুন ওই কাহিনী দেখে আসি। এইদিকে অফিসে এসে এই লোকটাকে আরো কয়েকটা থাপ্পড় দেয়। এই, তোর সাহস তো কম না, তুই আবারও আমাকে মেরেছিস। 10 মিনিট অপেক্ষা কর, তোর চাকরিটাও খেয়ে নিচ্ছে আমি। কি, তুই খাবি আমার চাকরি? শুধু অপেক্ষা কর। ওখানে সিকিউরিটি আসার আগেই লিফট করে চেয়ারম্যান যে রুমে আছে সেই ফ্লোরে চলে আসেন। এরপর চেয়ারম্যানের রুমে ঢুকে ওখানে আরো কিছু লোক ছিল। ওনারা এরকমটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ওনারা বুঝতেই পারছে না এরকমভাবে এই ছেলেটা রুমে ঢুকলো কি করে। আপনাদের ডিস্টার্ব করার কোনো ইচ্ছা আমার নেই। আমি এই ফাইলে চেয়ারম্যানের সাইন নিতে এসেছি, সাথে আর একটা কথাও বলতে এসেছি। আপনার অফিসে এই কর্মচারীকে এখনই চাকরি থেকে বের করে দেবেন। এমন একজনকে রাখবেন যে এখানে দেখা করতে আসা লোকজনকে হয়রানি করবে না। এমনিতে আমার হাতে সময় নেই, সাইন করে দিন, আমাকে যেতে হবে। এইদিকে চেয়ারম্যান চুপ করে আছে। বাকিরা কিছু বলতে যাবে, চেয়ারম্যান ওদের বাধা দেয়। তার সাথে ফাইল না দেখেই সাইন করে দেয়। আকাশ ফাইল হাতে নেয়। ফাইল নিয়ে যাওয়ার সময়, এই লোকটাকে যেন অফিসে আর না দেখি। এই বলে চলে যায় অন্য আরেকটা গেট দিয়ে। ওই অফিস থেকে বের হয়ে চলে আসে রাফিক চৌধুরীর অফিসে। এইদিকে ইরা ওর বাবা বসে আছে আকাশের অপেক্ষায়। আকাশ ফাইল নিয়ে রুমে আসে। কি হয়েছে আকাশ, তুমি অফিসে এসে এরকম করলে কেন? কি বলবো বলেন, ওই লোকটা ইচ্ছে করে লোকেদের সাথে এরকম করে, সেজন্য একটা শিক্ষা দিলাম ওকে। কিন্তু আকাশ, এতে তো আমাদের জন্যই সমস্যা হয়ে যাবে। পরবর্তীতে আমরা যদি ওই অফিসে কোনো কাজে যাই, ওই লোকটা তো কোনোভাবেই আমাদের ভিতরে ঢুকতে দেবে না। এইগুলো কিছুই হবে না, ওই লোকটার চাকরি আর থাকবে না। কি বলো এইসব? ঠিক বলেছি, এই নিন ফাইল। তুমি ফাইলে সাইন নিয়ে এসেছো? তো কি মনে হয় আমি খালি হাতে চলে আসবো এখানে? সত্যি এটা চেয়ারম্যানের সাইন নাকি অন্য কারোর সাইন নিয়ে চলে এসেছো আবার? এটা চেয়ারম্যানের সাইন, তবে এই প্রজেক্টের মধ্যে হালকা কিছু চেঞ্জ রেখে করতে হবে। কিরকম? কাল এই ফাইলের মতো আরেকটা ফাইল তৈরি করব। ওই ফাইলে আমি সবটা লিখে দেব। তুমি প্রজেক্টের ব্যাপারে কি বুঝবে? সেটাই তো আকাশ, তুমি তো কিছুই বুঝবে না। ডেভিল স্যার আমাকে বলে দিয়েছে এই প্রজেক্ট কিছু কিছু জায়গায় ভুল আছে, আমরা যেন সেগুলো সমাধান করে তারপর কাজ শুরু করি। ঠিক আছে, তাই হবে। তুমি তাইলে ফাইল রেডি করে রাখো। কালকে রেডি করে রাখবো আমি। এই বলে আকাশ বের হয় রুম থেকে। এইদিকে ইরা আর রাফিক চৌধুরীতে বুঝতেই পারছে না এত কিছু হওয়ার পরেও আকাশ কিভাবে সাইন নিয়ে এসেছে। এটা ভেবেই ওনারা অবাক হয়। ইরা, তুই তাহলে 2 দিন অপেক্ষা কর। 2 দিন কেন?
আকাশ বলো না, ফাইলে কি কি সমস্যা আছে, ওই সমস্যাটা ঠিক করে নতুন করে ফাইলটা তৈরি করে আনুক, তারপর কাজ শুরু করব। ঠিক আছে আব্বু। আমি তাহলে বাসায় গেলাম। রাফিক চৌধুরী বাসায় চলে যায়। এইদিকে আকাশও ফাইলে বাকি সব পাতাগুলো ফটোকপি করিয়ে নেয়, আর যে পাতায় সমস্যা ছিল সে পাতার লেখাগুলো ঠিক করে নেয় নতুন করে। সবটা ঠিক হয়ে গেলে ফাইল এনে ইরার হাতে দেয়। এই নিন ম্যাম, ফাইল রেডি। কি বলো, এত তাড়াতাড়ি ফাইল তৈরি করা হয়ে গেল? সামান্য কয়েকটা লাইনে সমস্যা ছিল। ঠিক আছে দাও, তুমি তাহলে বাসায় যাও এখন। ওকে, তুমিও সাবধানে চলে যেও বাসায়। হ্যাঁ যাব আমি। এইদিকে বিকেলে আকাশ বাসায় ফিরবে, তখনই ওর মা ছিল বাসায়। কি রে, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনিতে তেমন কোনো কাজ ছিল না, তাছাড়া বাবা তোমাকে কিছু বলেছে কি? বলছে, কিন্তু এত তাড়াতাড়ি আমরা বাসা পাবো তো? আচ্ছা, আমি বাবাকে একটা কল করি। হ্যাঁ সেটাই কর। কিছুক্ষণের মধ্যেই ওর বাবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে এবার আকাশ বেরিয়ে পড়ে। তুই আবার কোথায় যাচ্ছিস? একটা বাসা আছে বাবা, ওটা দেখার জন্য যাচ্ছি। তুমি যাবে নাকি? ঠিক আছে চল, আমি ও দেখে আসি তাহলে। আকাশ ওর মাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওই বাসায় আসে এবং সবটা দেখতে থাকে। মোটামুটি কম বাজেটেই ওনাদের এটা পছন্দ হয়, সেজন্য কিনেও নেয়। তারপর ওখানে থাকার মতো কিছু আসবাবপত্র কিনে নেয়। এক কথায় থাকার মতো কিছু পরিস্থিতি তৈরি করে রাখে। 3 দিন পরে আকাশ, তোমাকে যে বলেছিলাম একটা কথা, তোমার মনে আছে কি? অনেক কথাই তো বলতেন, কোনটা রেখে কোন কথাটা মনে রাখবো বলেন? তোমার বাসায় যাওয়ার ব্যাপারটা। একদিন পরে নিয়ে যাই। আজকে সমস্যা কি? সমস্যা বলতে রান্না করা লাগবে। আমরা কি খেতে যাব নাকি শুধু আঙ্কেল আন্টির সাথে কথা বলতে যাব? কিন্তু বাবা মা তো আর বাসায় নেই। বাসায় নেই? তাহলে কোথায় গেছে ওনারা? বাবা আর মা তো নানুর বাসায় গেছে। ও আচ্ছা, তাহলে কালকে আসবো। আচ্ছা, আমি রাতে জানাবো। অবশ্যই জানাবে কিন্তু। জি ম্যাম, জানাবো। ওইদিকে বিকালে এসে আকাশ ওর বাবা মাকে সবটা বলে। ওনারা সবটা শোনার পরে তাহলে আমরা আজ রাতেই ওই বাসায় চলে যাই। কি হলো, এত কিছু নিব কি করে? কোনো কিছু নিতে হবে না, আমরা যেভাবে আছি সেভাবে চলে যাব। তোমরা কি এই পোশাকে যাবে? এছাড়া তো কোনো পোশাক নেই। তোমরা অপেক্ষা করো, আমি কিছু শপিং করে আসছি তোমাদের জন্য। তাই বলে এত রাতে তুই শপিং করতে যাবি? কিছুই হবে না। এই বলে ওনাদের নিয়ে ওই বাসায় আসে। ওখান থেকে শপিং মলে আসে, কিছু পোশাক কিনে নেয়। তারপর সেগুলোকে পরার জন্য বলে। তারপর বাজারও করা শেষ। সেজন্য রাতেই ইরাকে কল দেয়। কল দিয়ে সবটা বলতে থাকে। সকালবেলায় আব্বু, আব্বু কি হয়েছে বল। আমার জন্য দুপুরে খাবার পাঠাতে হবে না। তুইও কি কোথাও যাবি নাকি? আকাশের বাসায় যাব। ওদের বাসায় কেন? এমনিতে কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাস তাহলে। ঠিক আছে। অন্যদিকে আকাশ তো অনেক আগেই চলে এসেছে অফিসে। কিছুক্ষণ পরে ইরাও এসে যায়। ম্যাম, আমরা তাহলে 12টায় বের হব। ঠিক আছে। 12টার দিকে ওরা বের হয়। তবে যাওয়ার আগে ওরা শপিং মলে আসে। ওখানে এসে কিছু পাঞ্জাবি কিনে, সাথে কিছু শাড়ি। এইগুলো কেন কিনলো তা আকাশ নিজেও বুঝতে পারছে না, সেজন্য তো এমন একটা প্রশ্নও করেনি। এইদিকে ড্রাইভার তো আকাশের আগের বাসার দিকে যেতে থাকে। তখন ব্যাপারটা বুঝতে পারে। সামনে থেকে বামে যাবেন। কিন্তু আপনার বাসা তো ডান দিকে। আরে কি বলেন, বাম দিকে? ওই দিন তো ডান দিকে গিয়েছিলাম। প্রথমবার এসে এত কিছু কি মনে রাখা যায়? আচ্ছা আকাশ, যখন বামে বলতেছে তখন বামেই যাও। ঠিক আছে ম্যাম। এইদিকে ওরা তো বামে চলে যায়। এখানকার বাসাগুলো অনেক ছোট ছোট, তাও 5 থেকে 6 জন থাকার জন্য ঠিক আছে বাসাগুলো। ওখানে নেমে ওরা এটা আপনার বাড়ি? কি বলেন, ওই দিন এসে সবকিছু ভুলে গেলেন? কিন্তু ওই দিন তো অন্য কোনো বাড়ি মনে হচ্ছিল। এই বাড়িটাই ছিল। আচ্ছা, ভেতরে আসুন ম্যাম। ইরাকে নিয়ে ভেতরে যায়। ভেতরে আকাশের মা রান্না করছিল।
অন্যদিকে আকাশের বাবা বসে আছে, সাথে ওনাকে সাহায্য করছিল। ইরা ভেতরে আসার পরে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসতে কোনো অসুবিধা হয়নি। তুমি একটু বসো, আমার আর 5 মিনিট লাগবে রান্না শেষ হতে। ততক্ষণে তুমি আকাশের বাবার সাথে কথা বলো। ইরা আকাশের বাবার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে আকাশের মা টেবিলে খাবার দেয়। তারপর ওনারা সবাই একসাথে বসে খাবার খেতে থাকে, সাথে নিজেদের মধ্যে কথাও বলতে থাকে। কি নিয়ে কথা বলতে থাকে তা অনেকেরই জানার ইচ্ছেও আছে, আবার অনেকের এটাও জানার ইচ্ছা আছে যে ইরা হঠাৎ করে এই বাসায় কেন আসলো, কি কারণ থাকতে পারে এখানে আসার জন্য। তাছাড়াও আকাশের বাবা মা কেন এই বাসায় এসে ইরার সাথে পরিচিত হলো, এইসব কিছু আপনাদের মনে প্রশ্ন জাগিয়ে তুলছে। তবে চিন্তা করবেন না, এইসব প্রশ্নের উত্তর আপনারা এই গল্পের সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। তাহলে আপনারা সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। ততদিন পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।